বেশি ওয়েট হলে পরা ছেলেরা পছন্দ করতে চায় না, মানে একদম স্লিম পছন্দ করে ছেলেরা। যেটা আমাদের ট্রেনার যে আছে ফাতেমা আক্তার, উনি অনেক ভালোভাবে আমাদেরকে ট্রেন করাইতেছে, প্লাস মানে উনি সব কিছুতে একদম পারফেক্টলি আমাদের করাইতেছে, সব কিছু হাতে ধরা নিজে শিখায়, এবং পুরো 1 ঘন্টা উনি আমাদেরকে এক্সারসাইজ নিজে করায়, এবং নতুন যারা আসে তাদেরকে খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে উনি শুরু করান। তো উনি অনেক মানে প্রফেশনালভাবেই করায়, তো অনেক ভালোভাবেই করাইতেছে, অ্যান্ড আমরা অনেক স্যাটিসফাই তাকে নিয়ে। আপু আপনার নাম? উর্মি। উর্মি। আচ্ছা উর্মি আপু, আপনার এই মানে এখন বয়স কত বল? 18। 18। তো আপনি জিমে ভর্তি হয়েছেন কবে? 1 মান্থ, 1 মান্থ। 1 মাস হলো। তো 1 মাসের মধ্যে আপনি কি কি মানে আপনি লক্ষ্য করেছেন, কতটুকু আপনি পরিবর্তন হতে পেরেছেন? আমি যখন ফার্স্টে এখানে ভর্তি হই তখন আমার ওয়েটটা অনেক বেশি ছিল, প্রায় 80-র উপরে। তো বর্তমানে আমি 1 মাস করছি, আমার 70 নিচে চলে আসছে, মানে 75। তো এটা করলে আমার বডি ফিটনেস ঠিক থাকে, প্লাস মানে একটা বডির যে শেপ, আমরা প্রতিদিন মানে আমাদের বডি ওয়েটটা যখন বেশি হয়ে যায় বডির শেপটা নষ্ট হয়ে যায়, এটা করলে বডি একটা ভালো একটা শেপ থাকে। তো আমার মনে হয় সবাই এটা ট্রাই করা উচিত। আপনি কি প্রতিদিন আপনার ওজন মাপান? হ্যাঁ, প্রতিদিন আমার প্রায় 800 গ্রাম থেকে 800 গ্রামের মতো কমে। আচ্ছা, অনেকেই বলে যে খাবার একটু কন্ট্রোলে যদি তারা প্রতিনিয়ত খায়, তাহলে অনেক সময় দেখা গেছে তাদের শরীর এবং শরীরের ফিটনেসটা একটু ভালো থাকে। তো খাবারের মধ্যে কোনো পরিবর্তন আছে কি না? হ্যাঁ, অবশ্যই, কারণ প্রতিদিন আমি যে এক্সারসাইজটা করতেছি এটার সাথে যদি আমি ডায়েট না করি তাহলে পর আমার বডিটা লাগবে না। তো যেমন এক্সারসাইজ করা উচিত এর সাথে ডায়েটও করা উচিত প্রতিদিন। ফার্স্ট টাইম এখানে ভর্তি হয়েছেন, আপনার ওয়েট ছিল কত মেপেছিলেন? 85। 85। এখন কত আছে? 77। 77। 1 মাসে প্রায় 8 কেজি বা 7 কেজি কমেছে। হ্যাঁ। 1 মাসে। হ্যাঁ। তো আপনার মানে যখন আপনার 85 ছিল ভর্তি হওয়ার আগে, তখন আপনার চলতে ফিরতে কী ধরনের অসুবিধা আপনার পড়তে হয়েছে? যখন আমার ওয়েটটা 85 ছিল তখন বলতে গেলে পরা আমার হাঁটা চলা সব কাজকর্ম করতে একটু প্রবলেম হতো, প্লাস সব ড্রেস আপ আমি পরতে পারতাম না, যেটা সব থেকে বেশি সমস্যা। তো এখন আস্তে আস্তে আমার বডিটা ফিটনেস মানে নিজের কন্ট্রোলে আসতেছে, এখন আমার সব কিছু ঠিকঠাক আস্তে আস্তে নর্মাল চলতেছে। আমি যখন ওয়েটটা বেশি ছিল তখন আমার সব কাজ করতে প্রবলেম হতো, মানে দৌড়াইতে একটু হাঁটলে পরে কষ্ট হয়ে যেত, বাট এখন আমি অনেক হাঁটতে পারি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, নারীরা যখন একটু হেলদি থাকে তখন রাস্তাঘাটে বেরোইলেও অনেক সময় বুলিংয়ের শিকার হতে হয়। তো আপনি কখনো বুলিংয়ের শিকার হয়েছেন? এমনটা কখনো আমার সাথে হয় নাই, কিন্তু মনে হয় যে আমার আশপাশ থেকে মানুষ বলে যে ওয়েটটা বেশি, এমন কেন, মেয়ের তো স্লিম হতে হবে, এমন অনেক কথাই বলে, বাট আমার সামনে এসে কখনো কেউ বলে নাই। আচ্ছা, আমরা অনেক সময় এই ধরনের কথাও শুনেছি, যে সকল মেয়েরা একটু হেলদি তাদের বিয়ের প্রস্তাবও আসে না, অনেক ক্ষেত্রে আসে না। এটা সত্যি কথা? হ্যাঁ, এটা হতে পারে, বাট এটা সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। এক্সপিরিয়েন্স নাই, আমরা শুনেছি এই ধরনের কথা। এটা হয়, কেননা এই যে 1 মাসে আপনি অনেকটা পরিবর্তন আনতে পেরেছেন, এখন আপনি কি কন্টিনিউ জিম করবেন না ছেড়ে দিবেন? কন্টিনিউ করব, অবশ্যই কন্টিনিউ করব। এখন আমার তো কলেজ আছে, পড়াশোনা আছে, যখন এক্সাম হয় তখন জাস্ট এক্সামের টাইম যেটা ওইটা বাদ দেই, এছাড়া আমি কন্টিনিউ করব। আচ্ছা, এখানে জিম করতে হলে মানে সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য? এখানে বলতে গেলে পরে সব ধরনের ইনস্ট্রুমেন্ট আছে করার জন্য, মেয়েদের জন্য যোগা প্লাস জুম্বা ডান্স যেটা আমরা বলি, তারপর মানে সব ধরনের ইনস্ট্রুমেন্টে করতে পারে, এবং মেয়েদের সর্বোচ্চ সুবিধা এখানে পাবে, সম্পূর্ণ নিরাপত্তা আছে, এখানে বাইরের কোনো লোকজন ঢুকতে পারবে না, কারণ এখানে আমরা কার্ড পাঞ্চ করে তারপরে ঢুকি, এখানে শুধু যারা জিমে ভর্তি হয় তারাই ঢুকতে পারবে। সো সকলের নিরাপত্তা এখানে। পার্কে হাঁটলে পরে কী হয়, ওইখানে তো সব ধরনের মানুষজন থাকে, ছেলেরা থাকে, অনেক ধরনের মানুষ থাকে, তো ওইখানে মেয়েরা তো কমফোর্টেবলি সব ড্রেস পরে হাঁটতে পারে না। তো এখানে কি আমরা যে কোনো ড্রেসে কমফোর্টেবলভাবে হাঁটতে পারি, জিম করতে পারতেছি, সব ধরনের কাজ করতে পারতেছি। তো যারা পার্টি করে তাদের উচিত এখানে এসে করা, কারণ এখানে সম্পূর্ণ নিরাপত্তা প্লাস কমফোর্টেবলভাবে সব কিছু করতে পারে। আর নতুন যারা ভর্তি হবে তাদের, যারা হেলদি যদি ভর্তি হতে চায় তাদের প্রসঙ্গে আপনার কি মেসেজ দেওয়া আছে? যারা অনেক হেলদি, ওয়েট অনেক বেশি হয়ে গেছে তাদের উচিত শুরু করা এই জিমটা, কারণ ওয়েট বেশি হয়ে গেলে পরে কি আমরা সব কিছু কমফোর্টেবলভাবে করতে পারি না। তো যারা বেশি হেলদি তাদের অবশ্যই উচিত এগুলো শুরু করা, বয়স যেমনই হোক, আস্তে আস্তে শুরু করলে পরে কি হয়ে যায়।
তারা কী খাবে এটা তো বলতে পারবো না। তো আমাকে জিম ট্রেনার যেভাবে বলছে যে ডায়েট করতে, যে আমাকে সকাল দুপুর বিকেল রাত উনি সম্পূর্ণ মানে আলাদা আলাদা করে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। তো সেগুলো মেনটেন করলেই হবে। এখন সেগুলো বলতে হবে। আপনি কি ভেজিটেবল সবজি খাচ্ছেন কিনা? ভেজিটেবল বলতে শুধুমাত্র গ্রিন ভেজিটেবল যেগুলো সেগুলোই খেয়ে থাকি, কারণ অন্য ভেজিটেবল খেতে আমাকে বারণ করা হয়েছে। রাতের খাবার নিয়ে পরামর্শ বলতে গেলে আমাকে আমার ট্রেনার বলছে যে শুধুমাত্র রাতের বেলা মানে আমি যখন জিম করে যাই এরপরে শুধুমাত্র স্ট্রিম খাবার যেগুলো সিদ্ধ খাবার, মাছ হতে পারে, মুরগি হতে পারে বা ডিম সেদ্ধ হতে পারে, জাস্ট এটা খেতে হবে, প্লাস সাথে সালাদ অ্যাড করতে হবে, আর কিছুই খাওয়া যাবে না। বাড়ি খাবার খেতে নিষেধ করেছে? বাইরের খাবার তো অবশ্যই নিষেধ। মাসের ভেতরে আমি এখানে করে অনেকটাই ওয়েট লস করতে পারছি। তো উনি অনেকটাই আমাকে হেল্প করছে এটা করতে, অনেকটাই স্যাটিসফাই আমি ওনাকে নিয়ে। অবশ্যই এখানে যেই অ্যাডমিশনের সময় যেই টাকাটা নেওয়া হয় প্লাস প্রতি মান্থলি যেই পেমেন্টটা, ওটা সবার জন্যই পারফেক্ট, সবাই দিতে পারবে, ধনী গরিব মধ্যবিত্ত সবার জন্য পারফেক্ট আছে। কারণ ওরা অনেক বেশি হাইও নেয় না, একদম লো যে সেটা ওনা মানে ওনা সবার জন্য ঠিক রাখছে।